দীঘায় তীর্থ পর্যটনে লক্ষ্মী লাভের বিপুল আশা। ধর্মপ্রাণ মানুষের মনের মন্দিরে রয়েছে বাংলার নানা তীর্থস্থান। অন্যান্য ধর্মাবলম্বীদের মতোই সনাতন ধর্মবিশ্বাসীরা নানা জায়গায় তীর্থ দর্শন করতে যান। তাদের কাছে বড় প্রিয় নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর, তারকেশ্বর, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো নানা তীর্থকেন্দ্র। এইসব তীর্থকেন্দ্রে যারা দেবদেবীর দর্শন করতে যান তারা যে অর্থ খরচ করেন তাতে লক্ষ্মী লাভ হয় ব্যবসায়ীদের। একথা রাজ্যের তীর্থস্থানের ব্যবসায়ীরাও জানেন। পুজো পাঠ বা ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত সমাগম বাড়লেই ব্যবসায়ীদের পকেট ভরে ওঠে। রাজ্য পর্যটন দপ্তরের দেওয়া তথ্য বলছে 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে পর্যটকের সংখ্যা ছিল 8 কোটি। 2024-25 সালে পর্যটকের আগমন হয় 18 কোটির বেশি। 2024-25 সালের বাজেটে পর্যটনে ব্যয় বরাদ্দ 3,04,689 কোটি টাকা। গত বছরের তুলনায় 13% বেশি বরাদ্দ করেছে রাজ্য সরকার। তীর্থ পর্যটনের দুয়ার খুলে দিতে দীঘায় মেগা জগন্নাথ মন্দির। অর্থনীতিতে জোয়ার আনবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। গত এক দশকে রূপ বদলে গিয়েছে সৈকত নগরী দীঘার। বাঁধানো হয়েছে সমুদ্রের পার, তৈরি হয়েছে মেরিন ড্রাইভ, চওড়া ও পাকা হয়েছে রাস্তা, বসেছে চোখ ধাঁধানো আলো। 8 থেকে 80 সকলের পয়লা পছন্দ হয়ে উঠেছে দীঘা। রেস্তোমতো খরচ করলেই মেলে দিদার মজা। এবার সস্তার সেই দীঘায় যুক্ত হচ্ছে পালক। উদ্যোগপতি থেকে শিক্ষক, সবার আশা প্রাণের শহরে প্রাণের ঠাকুর এলেই লক্ষ্মী লাভে জোয়ার আসবে। হ্যাঁ, পর্যটক বাড়বে। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি। টুরিস্ট আসবে, পুরী যারা যেতে পারে না, জগন্নাথকে দেখে, তার মন্দিরকে দেখে মানুষ উপলব্ধি করবে যে এখানেও জগন্নাথ রয়েছে। জগন্নাথ সারা বিশ্বে রয়েছেন, সর্ব প্রাণীর মধ্যে জগন্নাথ রয়েছে। ওতে দীঘায়ও মূর্তিটা দেখেও তারা খুশি হবে। স্বপ্নের মন্দিরকে কেন্দ্র করে যে দীঘার ব্যবসায়ীদের ঝুলি ফুলে ফেপে উঠবে তা আগাম বলাই যায়। শুধু হোটেল ব্যবসা নয়, লাভের মুখ দেখবে খাবার হোটেল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।